তো এটা কথাই নেই, ভালোর করতে তো ভালো সন্তান হয় না। তাহলে মায়েরা যদি পর্দায় থাকে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কারো না কারো সন্তান। কত বলেন ঠিক না বেঠি? উনি তো মায়ের সন্তান। গরিবে নেওয়াজ কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরী সানজি রহমতুল্লাহি আলাইহি, উনিও তো মায়ের সন্তান। কাজা বাহাউদ্দিন নকশবন্দ কোন মায়ের সন্তান। মুজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ আলাইহি কোন মায়ের সন্তান। শাহজালাল শাহপরান মায়ের সন্তান। তাহলে উনারা যদি ভালো হয়, তো বোঝা গেল আপনার রাজধানী ঠিক করতে হবে। মায়েরা যদি পর্দায় থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে চলে, তাহলে ভালো সন্তান, নেককার সন্তানের আশা করা যায়। কথা বলেন ঠিক না বেঠি? হযরতে কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরী সানজি রহমাতুল্লাহি আলাইহি কাছে যখন বিধর্মীরা যখন 90 থেকে 99 লক্ষ মানুষ যখন মুসলমান হলো, কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরী সানজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে শুকর গুজার করে, আল্লাহ এত এত মানুষ বিধর্মীরা মুসলমান হলো, কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরী সানজি রহমাতুল্লাহি আলাইহি মা ডেকে বলে, ও মাইনুদ্দিন, তোমার কাছে লক্ষ লক্ষ বিধর্মীরা মুসলমান হচ্ছেন, জাননি কিসের ফসল? কাজী মাইনুদ্দিন ডেকে বলে, মা কিসের ফসল? মা জননী ডেকে বলে, ও মাইনুদ্দিন, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে রে মাইনুদ্দিন, আমি কখনোই ওযু ছাড়া আমি থাকি নাই। ও মাইনুদ্দিন, তোমাকে যখন আমি প্রসব করেছি রে মাইনুদ্দিন, যতবার তুমি দুগ্ধ পান করেছ, আমি তোমার মা হয়ে আমার যখন ওযু ছুটে গেছে রে মাইনুদ্দিন, সঙ্গে সঙ্গে আমি ওযু করে আমার স্তনটা তোমার মুখের মধ্যে লাগাইছি। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। ও মাইনুদ্দিন, তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি রে মাইনুদ্দিন, আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে নেককার সন্তান বানাও। মাইনুদ্দিন, তোমার জন্য আমি রব্বুল আলামিনের কাছে রাত দিন 24 ঘন্টা দোয়া করতাম, আল্লাহ আমার সন্তান রে তুমি ওলি বানাও। ও মাইনুদ্দিন, আজ তোমার 90 থেকে 99 লক্ষ বিধর্মী তোমার হাতে মুসলমান হয়েছে রে মাইনুদ্দিন, আমি মায়ের ফসল। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। খেদমতে মা দরফে গার কুন সুবহ শাম, তাকে দেখো তুঝমে কুঝকো এক নজর। খেদমতে মা দরফে গার কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম এক নাম। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হে, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, ये इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जुरे बोलुन एकटु अल्लाहु আকবার। ও মেরা তোমরা পাড়ার মা বোনেরা, সময় অল্প, তাই আমি বেশি গল্প করতে পারবো না, শুধু বলে যাই রে মা, আপনারা পর্দায় থাকেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা 4টা কাজ দিয়েছেন। মহিলারা যদি আল্লাহর হুকুম মেনে চলে, পর্দায় থাকে, স্বামীর খেদমত করে,
আর রমজান মাসের যদি রোজা রাখে, 4টা কাজ করতে পারলে আল্লাহ রাসূল বলেছেন ওরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ও মা বোনেরা, দেখেন না, যারা ওলি হয়েছে, ওলি জন্ম দিয়েছে, এই সমস্ত মারাম নামাজ তো এক ওয়াক্ত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আর যুবকদেরকে বলতেছে, যুবক তোমরাও খেয়াল করো, মা বাবার খেদমত যদি না করো, মা বাবার দোয়া যদি তোমরা না নিতে পারো, তোমরাও ওলি হতে পারবে না, তোমরাও ভালো মানুষ হতে পারবে না। যারা মায়ের সঙ্গে বাবার সঙ্গে যারা বেদবি করে, এরা যারা উসমান হাদিকে হত্যা করলো, খবর নিয়ে দেখো, এরা হলো মা বাবার অবাধ্য সন্তান। বাধ্য সন্তান কোনোদিন অসভ্য কাজ করতে পারে না, বাধ্য সন্তান কোনোদিন খারাপ কাজ করতে পারে না। এই জন্য বলেন, ও যুবকেরা, মায়ের খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হুকুম পালন করার পরে তোমরা মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে। দয়ার নবী যখন এই আলোচনা করতেছেন, সাহাবা একরাম বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খেদমত করব, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি কার খেদমত করব? দয়ার নবী ডেকে বলে, মায়ের খেদমত করো। সাহাবা একরাম বলে, হুজুর তারপরে কার? বলেন মায়ের। তারপরে কার? বলেন মায়ের। তারপরে কার? তখন আল্লাহ রাসূল বলেন, সুম্মা আবুকা, 4 নম্বরে বললেন তোমার পিতার খেদমত করো। আপনারা জানেননি কেন বলেছেন? আল্লাহর রাসূল মাতৃত্বের মর্যাদা 3 গুণ বাড়াইয়া দিলেন। কেন? জাহিলিয়াতের যুগে মহিলাদের কোনো অস্তিত্ব ছিল না, মহিলাদের কোনো দাম ছিল না। মহিলাদেরকে, মহিলা সন্তান হইলে পরে, মেয়ে সন্তান হইলে পরে জীবিত অবস্থা হত্যা করা হতো, কবরে জিন্দা কবরে মাটি দেওয়া হতো। আপনারা শুনেছেন হযরতে দিহিয়াতুল কাল 69টা সন্তানকে জীবিত অবস্থা কবরের মধ্যে দাফন করেছেন। কেন জানেননি? একটা লজ্জা তারা পাইতো, আমার মেয়ে হইছি, মেয়ে হইলে তার স্ত্রীকে তালাক দিতুম। কিন্তু এটা জাহিলিয়াতের যুগে। নবী দুনিয়ার জমিনে আসার পরে সিস্টেম পাল্টাইয়া দিলেন, মাতৃত্বের মর্যাদা বাড়াইয়া দিলেন। নবী বলছেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন, সুম্মা আবুকা, তোমার পিতার খেদমত করো। একজন সাহাবী বলে, হুজুর মায়ের কথা 3 বার কেন বললেন? নবী আমার দেখে বলে, ও সাহাবীরা রে, কেন বললাম? মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, এত কষ্ট করেছে, লালন পালন করেছে সন্তান রে। এত কষ্ট কিন্তু পুরুষে করে নাই। আমার পেটে যদি সন্তান থাকতো, সন্তান যখন নড়াচড়া করে, তখন পুরুষ কি করত? এটা কিলাইয়া বসাইয়া পেটের মধ্যে সন্তান মাইরা ফেলাইতো। কিন্তু মা তা করে নাই। যখন সন্তান প্রসব করবে, মা কাঁদতে পারে না, মা কাবার ভালো লাগে না, শরীরে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, কিচ্ছু ভালো লাগে না, খাবারের রুচি নাই। মা ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়, চৌকাঠের মধ্যে ধরে, বিছানার মধ্যে বসে, আবার উঠে। বাবা ডেকে বলে, কি গো স্ত্রী, তুমি এরকম করতেছো কেন? স্ত্রী ডেকে বলে, গো স্বামী, এবারে যে আমার সন্তান প্রসব করব, মনে হয় আমি দুনিয়ার জমিনে আমি আর বাঁচবো না। মা 10 মাস 10 দিন হলে বলেন, সন্তান প্রসব করার সময় দেখবেন কোন অপারেশন থিয়েটারে অথবা গোপন কোন জায়গা মাকে নিয়ে যাওয়া হয়। প্রসব ব্যথা যখন শুরু হয়, মা এমন একটা চিৎকার মারে গো, এমন চিৎকারে প্রতিবেশীরা হাজির হয়ে যায়। মা বলে, একটা দা দাও, একটা বড়ি দাও, একটা চাকু দাও, একটা ছুরি দাও, আমার গলার মধ্যে লাগাইয়া দাও, আমার তো ব্যথার সহ্য হচ্ছে না। এত প্রচন্ড বেদনা সহ্য করবেন। এমন সময় তার স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী,
দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করেছি, স্বামী নেও সংসারের চাবিটা বুঝাইয়া দিলাম, আমার উপরে দাবি রাইকো না। আমি মনে হয় আর দুনিয়ার জমিনে এবারে বাঁচবো না। এভাবে বিদায় নিয়ে গেছে। সন্তান যখন প্রসব হয়েছে, মা জিহাদের ময়দানের মতন রক্তাক্ত হয়ে গেছে। আবার সন্তান যখন আওয়া করে যখন কান্দে, মার যখন জ্ঞান ফিরেছে, মা ডেকে বলে, কই গো তোমরা আমার সন্তান রে আমার কুলে উঠাইয়া দাও। প্রতিবেশীরা বলেন, সাথী সঙ্গীরা বলেন, ও গো সন্তানের মা, তুমি কিছুক্ষণ আগে ব্যথার যন্ত্রণা ছটফট করেছ, গলার মধ্যে চাকু লাগাইতে চাইছ, এখন সন্তানের মায়া আছে, সন্তানকে কোলে নেওয়ার জন্য তুমি কি ব্যথা ভুলে গেছো? মা ডেকে বলে, ও গো প্রতিবেশীরা, যেই মাত্র আমার সন্তান দুনিয়ার জমিনে আইসা মা মা বলে যখন চিৎকার মারলো, 10 মাস 10 দিনের সমস্ত ব্যথা সঙ্গে সঙ্গে আমি মা ভুইলা গেছি। এই জন্য রসুল বলেছেন, তোমরা মায়ের খেদমত করো। জান্নাত যদি পেতে চাও তাহলে হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাবারে যদি খুশি করতে পারো তাহলে জান্নাত পাইবা। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ জান্নাত দিবেন। মা বাবা অসন্তুষ্ট, আপনাকে জাহান্নামে যাইতে হবে। পিতা মাতারে কষ্ট দিলেন, সুখে থাকে না রে যুবক। তুমি মনে করতেছ তোমার অনেক টাকা হইছে, মা পুরা হয়ে গেছে, এক কথা বারবার বললে তুমি রাগ হও। ও যুবক, তুমি যখন প্রশ্ন করতে রে বাবা, ওইটা পূর্ব দিকে যখন সূর্য উদিত হতম, বাবা এটা কি যে সূর্য, বাবা ওইটা কি, ওইটা কাক, ওইটা কি, ওইটা সিল, আবার বাবা ওইটা কি সূর্য। কিন্তু তোমার বাবা তো কুল থেকে তোমার আশার মাইরা দুনিয়ার মধ্যে ফেলে দেয় না রে সন্তান। এক প্রশ্ন বারবার কেন করস রে? কিন্তু এখন মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, মা বাবার খেদমত করো না। ভালো কিছু আনলে তোমার স্ত্রীর হাতে দাও, মার খোঁজ খবর নেও না। কিন্তু তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি। রাতের অন্ধকারে, রাত গভীর রাতে তুমি যদি ফোন দেও রে যুবক, তোমার স্ত্রী ফোন নাও ধরতে পারেন। সকালবেলা যদি জিজ্ঞাসা করো, রে বেগম, রাতে 3টার সময় আমি ফোন দিলাম, ফোন রিসিভ করো নাই কেন? বলবে ঘুমায় পড়েছি। কিন্তু মারে ফোন দিয়া দেখবা, রাতের 4টা বাজে ফোন দিবা, সঙ্গে সঙ্গে মা রিসিভ করে বলবে, বাবা এত রাত্রে বাবা তুমি কোথায় আছো, আসতেছো কি না? দেখবেন মা ঘুমায় না। আমি কোনাবাড়ি থেকে বালুকা আসছি, আমার মায়ের বয়স 100-র উপরে। আমি দেখব যখন 12টা 1টা বাজে, মারে যখন আম্মা বলে ডাক দিই, আম্মা পাশের রুম থেকে জবাব দে, বাবা কেন ডাকছো? বাবাই বাইরে আমার কোনো এলেম কালাম নাই, আমল নাই, আমার এই যোগ্যতা নাই রে ভাই, শুধু পিতা মাতার দুয়ার বরকতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেশে বিদেশে সফর করি, এটা একমাত্র আমার মা বাবার মুরব্বীদের দোয়া। মা বাবার দোয়া কি হওয়া যায় জানেননি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেননি? বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সুদমতে ইয়ং খাতামা সে দম ফরি। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি খাতামা সে দম ফরি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুলাইমান, উনি সুলাইমান পয়গম্বর কিরকম পয়গম্বর ছিলেন? তাম পৃথিবী
ভ্রমণ করেছেন, তাম পৃথিবী শাসন করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলে, সুলাইমান, নতুন কোন নিদর্শন দেখতে চাও কিনা? বলে, আল্লাহ কি নিদর্শন? যে সমুদ্রের পারে চলে যাও। সমুদ্রের পারে চলে গেলেন, সঙ্গে গেলেন উনার কাঁধে মাসুক গেলেন সঙ্গে। বলে, মালিক, নদীর পরে আসলাম, নতুন কি নিদর্শন? কিছুই তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে পয়গম্বর সুলাইমান, নদীর ভিতরে জাপ দেও। উনার কাঁধে আসেফ রে বলল, আসেফ পানির ভিতরে নামম। হযরতে আসেফ পানির মধ্যে নামলেন, ডুব দিলেন। ডুব দিয়ে দেখে গো, পানির নিচে সুন্দর একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? সুন্দর একটা চাইর দেওয়ালের একটা ঘর দেখা যায়, খুব সুন্দর। হযরতে আসেফ আইসা বলেন, ও পয়গম্বর, নিচেও পানি উপরেও পানি, মাঝামাঝির মধ্যে একটা সুন্দর একটা ঘর, আপনি আসেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পানির মধ্যে নামলেন, ডুব দিলেন। পানির গভীরে গিয়া দেখেন এত সুন্দর ঘর। শুধু ঘরটা কালি নয়, ঘরের দরজা আছে, জানালা আছে। ঘরের ভিতরেই হযরতে সুলাইমান আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকলেন। দুইটা দিকে একটা নওজোয়ান যুবক পশ্চিম দিকে ফিরে আল্লাহর নামে জিকির করতেছে, আল্লাহ 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 জিকির করতেছে রে যুবক। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক, পানির ভিতরে সুন্দর একটি ঘর, ওই ঘরের ভিতরে তুমি কি করো? বলে, আমি আল্লাহর নামে তাসবিহ জপি, আল্লাহরে ডাকতেছি। বলে, আল্লাহরে ডাকো, ঘরের ভিতরে পানি এক ফোঁটা পানিও তো ঢুকে না। ওই যুবক দেখে বলে, না না ঢুকে না। বলে, যুবক, তুমি কয়দিন হয়, কতদিন হয় তুমি ওই ঘরের মধ্যে প্রবেশ করেছ? যুবক ডাক দিয়া বলে, গো সুলাইমান, কয়দিন নয়, কয় মাস নয়, একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, সুদীর্ঘ 2000 বছর ধরে আমি আমার আল্লাহ জিকির করি ঘরের ভিতরে বৈশা। একটু জুড়ে বলুন না, একটু সুবহানাল্লাহ। 2000 বছর হযরত সুলাইমান ডাকতে বলেন, ও যুবক, 2000 বছর পর্যন্ত তুমি পানির ভিতরে তুমি খাও না, তোমার খাবারের খিদা হয় না? জি, খাবারের খিদা হয়। কি খাও তুমি? যে আমি খাই, আমার আল্লাহ আমারে খাওয়ায়। কেমনে খাওয়ায়? যুবক ডাক দিয়ে বলে, আমার যখন খিদা লাগে গো পয়গম্বর, আমি ঘর থেকে বাহির হই। বাহির হওয়ার সঙ্গে সঙ্গে বলি, ও গো মালিক, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের সাগরের মাছেরা কিলকিল করে খাবার নিয়ে আসে। প্রত্যেকটা মাছের মাথার মধ্যে এক এক ধরনের খাবার থাকে, পাতা থাকে, বিভিন্ন ধরনের খাবার থাকে। ওই খাবারটা যখন আমি আমার মুখের মধ্যে লাগাই গো, সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। জুড়ে বলুন একটু সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, যুবক, তুমি কিভাবে আসলে? যুবক ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি এমনি এমনি আসতে পারি নাই। আমি আমার পিতার খেদমত করেছি। আমার পিতা যখন ইন্তেকাল করলো, তখন আমি আমার মায়ের খেদমত করলাম। আমার মা দোয়া করে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি রাজি খুশি আছি। আল্লাহ, আমার সন্তানকে এমন একটা নির্জন জায়গা, এমন একটা ভালো জায়গা, এমন একটা সুরক্ষিত জায়গার মধ্যে আমার সন্তানরে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছেন। এই জন্য পয়গম্বর
2000 বছর পানির নিচে আমি ইবাদত বন্দেগী করি। ও যুবকেরা, তোমরা জানোনি যারা ওলি হইছে মায়ের খেদমত করে ওলি হইছে, যারা শিল্পপতি হইছে, কোটিপতি হইছে, খবর নিয়ে দেখো মায়ের খেদমত করছে, কিন্তু শিল্পপতি হওয়ার পরে মায়ের খবর না নিতে পারে। কিন্তু যারা ভালো থাকে, সুস্থ থাকে, আমি বলি না, রসুল বলছেন মা বাবার খেদমত করলে মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি যদি দোয়া করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার দোয়া আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে থাকি।